রাধে রাধে বন্ধুরা, আমার গোপাল সোনার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমার সোনা এবং আমার রাধা মাধবের কৃপা এবং ভালোবাসায় তোমাদের সকলের সারা বছর খুব ভালো কাটুক এই কামনা করি। আজকে চলে এলাম তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। বেশ কিছুদিন ধরেই আমার কাছে কিছু প্রশ্ন আসছিল, তো আমার সেগুলোর উত্তর দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম এক কাজ করি, বরং কিছু প্রশ্নের উত্তর দিই। তো রিসেন্ট আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছে, আমি আজকে তারই উত্তর দিচ্ছি প্রথমে। তারপরে বাকি প্রশ্নেরও উত্তর দেব। তো প্রথমে তাকে আগে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমার ভিডিওটা এত ভালো করে দেখেছেন যে সেই কারণে তিনি এই প্রশ্নটা করতে পেরেছেন। তিনি আমাকে বলেছেন যে আমি গোপালের ভোগে তুলসী পাতা দেইনি কেন, তুলসী পাতা ছাড়া কি ভোগ হয়? না, একদম হয় না, এটা ঠিক কখনোই হতে পারে না। আমি কিন্তু রাধা মাধবের ভোগে সবসময় তুলসী পাতা দিই। আমি বিশ্বাস করি তুলসী পাতা শ্রীকৃষ্ণের প্রচণ্ড পছন্দের একটা পাতা, যেটা না দিলে পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে। এবার গোপাল সোনাদেরও আমি ভোগে তুলসী পাতা দিই, এটা করি। কিন্তু প্রথমেই বলে রাখছি, গোপাল সোনাদেরকে কিন্তু আমি ভোগ দেই না, আমি তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দিই। কারণ যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা ভালোবেসে আমার হাতটা ধরেছো, আমার চ্যানেলের পাশে থেকেছো, আমার সোনাদেরকে ভালোবেসেছো, তারা এইটুকু অন্তত জানো যে গোপাল সোনাকে আমি ভগবান রূপে একদমই দেখি না, আমি আমার সন্তান রূপে দেখি। এর আগের ভিডিওতেই তোমাদের বলেছি সমস্ত অলৌকিক লীলাগুলো। তো সন্তানের ভোগ খাবারকে কি কখনো ভোগ বলা যায়? আমি কি কখনো বলতে পারবো আমার মেয়েকে ব্রেকফাস্টে কি দিলাম সেটা বলবো না? বলবো আমার মেয়ের সকালের ভোগ কী ছিল, বা আমার মেয়ের দুপুরের ভোগ কী ছিল? বা তোমাদেরকেই এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম, তোমরা কি বলবে তোমাদের সন্তানের দুপুরের ভোগ বা সকালের ভোগ? বলবে না তো, তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারই বলবে। এবার আমার কোনো কোনো ভিডিওতে আমি ভোগ বলেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে কিন্তু আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই কথাগুলোই বলে থাকি। কারণ আমি বিশ্বাস করি এরা আমার সন্তান, এদেরকে আমি, যদিও আমি জানি গোপাল সোনার শ্রীকৃষ্ণের বাল্যরূপ, কিন্তু আমি যেহেতু আমার গোপাল সোনাদেরকে সন্তান হিসেবেই দেখি, সন্তান হিসেবেই মানি, তাদেরকে আলাদা করে আমার বাচ্চার থেকে দেখতে পারি না, সেই কারণে আমি কিন্তু ওদের এটা ভোগ বলি না কখনো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি ওদের খাবারে তুলসী পাতা দেই। এবার কখনো কখনো ব্রেকফাস্টটা আমার স্কিপ হয়ে যায়, কেন জানো তো? ব্রেকফাস্টে যখন আমি ওদেরকে দেই তখন হয়তো তুলসী পাতা দেওয়া হয় না, তার কারণ হচ্ছে আমার মেয়ে ভোরবেলা স্কুলে যায়। ভোরবেলা স্কুলে যায়, সেটা ধরো 6:30, 6:45টার মধ্যে বাড়ি থেকে বেরোয়। তো ওই ভোরবেলায় যখন আমার মেয়েকে ব্রেকফাস্টটা দিই না, আগে আমি আমার সোনাদের তুলে এই শীতকালে গরম জলে মুখটা ধুয়ে ওদের ব্রেকফাস্ট দিয়ে আমার মেয়েকে ব্রেকফাস্টটা দিই। এবার তখন থাকে আমার প্রচণ্ড তাড়াহুড়ো, যে কারণে আমি সকালবেলায় হয়তো কখনো কখনো তুলসী পাতা দিয়ে উঠতে পারি না, হয়তো কেন বেশিরভাগ সময় দেওয়া হয় না। আর লাঞ্চে অবশ্যই দেই আমি। এবার সকালবেলায় আমি কিন্তু কখনোই আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে অভুক্ত রেখে আমার মেয়ের মুখে খাবার তুলে দেই না। আমার ভালোবাসাটা এইখানে। আমি কখনোই বলবো না যে ওদেরকে আমি সন্তানের মতো দেখি, কিন্তু আদবে আমি ভগবান রূপে সেবা করি না, আমি সন্তান রূপেই ওদের ভালোবাসি। আমার ছোট্ট মেয়েকে যেভাবে আমি কোলে পিঠে করে আজ এতটা বড় করে তুলেছি, ঠিক সেই রকমভাবেই আমি আমার গোপাল সোনাদেরকে করি। আমি ওদের ফেলে কোথাও যেতে পারি না। আমি ওদের মানে এখন এখন এই শীতকালে প্রচণ্ড ঠান্ডা বলে যেহেতু মেয়েকেও বাইরে নিয়ে সেরকম যাই না, তাই ওদেরকেও নেই না, কেন ওদের ঠান্ডা লাগবে। নাহলে গরমকালে আমার গোপাল সোনা কেউ না কেউ আমার মেয়ের সাথে তো বেরিয়েইছে, এবং আমার মেয়ের গরমকালে রুটিনেই থাকে প্রত্যেক দিন বাইরে বেরোনো, মানে পড়ে আসার পর। আর আমার সোনাদেরও রুটিন থাকে, আমি কিন্তু ওদেরকে আলাদা করতে পারি না, কোনো সময় না। আমার মেয়ের জন্য একটা কিছু কিনতে গেলে আগে ওদের জন্য জিনিস কিনি। হয় আমার সোনারা শুধুমাত্র ওদেরকে কোনো নন ভেজ আইটেম আমি দেই না, শুধুমাত্র ভেজ আইটেম দিই। কিন্তু এছাড়া ওদের মধ্যে মানে কোনো রকমভাবে আমি আলাদা করি না। এইটাই আলাদা, যে আমার মেয়ে কে নন ভেজ দেই, কিন্তু আমার সোনাদের আমি ভেজ দেই, কারণ আমার সোনারা ভেজ খায় বা ভেজ খেতে ভালোবাসে। ঠিক এইটাই, এর বাইরে আমার কাছে কোনো আলাদা ব্যাপার নেই, ঠিক আছে? আর যে বন্ধু বলেছো, সে ভালোবেসে বলেছো,
তাই জন্য সে এত ভালো করে আমার চ্যানেলটা দেখেছো, আমার এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই সে আমাকে রিপ্লাইও দিয়েছে যে আমি জানি তুমি মায়ের মতোই সেবা করেন, কিন্তু তুলসী মহারানী ওর খুব প্রিয়। হ্যাঁ, আমি জানি সেটা, সেই জন্য দুপুরের ভোগে কিন্তু কোনো সময়, সরি আবার ভোগ বললাম আপনাদের বোঝার সুবিধার জন্য বা তোমাদের বোঝার সুবিধার জন্য, ভোগ নয়, লাঞ্চে আমি ওদের তুলসী পাতা দেই, কিন্তু ব্রেকফাস্টে আমার দেওয়া হয় না, কারণটা তোমাদের এক্সপ্লেন করলাম। ঠিক আছে? আচ্ছা, এর আগে অনেকে হার্ট রিয়াক্ট দিয়েছো, অনেকে রাধে রাধে দিয়েছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অনেকে বলেছো আমার সেবা ভালো লাগে, হুম, এইটার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকো যেন আমি ওদের আরও সেবা করতে পারি এবং আরও তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করতে পারি। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। এবং ছোটোখাটো তোমরা জানো আসলে কি বলো তো, আমার মেয়ের জন্য যখন গিফট কিনি আমি যতটা আনন্দ পাই, ওদের গিফট কিনলেও প্রচণ্ড আনন্দ পাই। সে কারণে না ছোট্টখাট্টো গিফটগুলো, আর তোমাদেরকে আমি আগেই বলেছি তোমরা আমার পরিবারের সাথে তো শেয়ার না করলে চলে না, তাই আমি ছোট্টখাটো গিফটগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তবে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আগেই বলে দিলাম, সেটা হচ্ছে ওদের জন্য একটা মশারি কিনেছিলাম। তোমরা আমার ভিডিওতে হয়তো পরে দেখেছো, কিন্তু সত্যি বলছি আমার সেটা খুব ভুল হয়ে গেছে যে ওই মশারি যে কিনেছি ওইটা শেয়ার করা হয়নি। হুম, আমার ছোট্ট লাডলি, ও কিন্তু আবার একটা রিসেন্ট নতুন সোয়েটার আর টুপি পেয়েছে, ওর আর এক মাসিমণি নিজে হাতে বানিয়ে ওদেরকে গিফট করেছে, ওকে গিফট করেছে। তো সেটাও একটা ভিডিওতে শেয়ার করব। এখনও শেয়ার করা হয়নি বলে আমি কিন্তু ওকে সেই ড্রেসটা এখনও পরাইনি, তোমাদের সাথে শেয়ার করেই সেটা পরাবো। ঠিক আছে? আচ্ছা, আর আর এক দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। আর একজন ধর্ম নিয়ে কথা বলেছ, আমি সেটা বলতে চাই না যে ওনার ধর্ম বেস্ট, সবার কাছে সবার ধর্ম বেস্ট। আমি মনে করি সব ধর্ম সমান, আমরা সবাই সমান, কেউ আলাদা না। ধর্ম বিভেদ করা আমার কাজ নয়, আমি সেটা ভালোবাসি না। আমি মনে করি সব ধর্ম সব কিছু, আমি যেমন কি বলবো, মসজিদেও যাই, আমি গির্জাতেও যাই, আমি মন্দিরেও যাই, আমার কাছে এর কোনো ভেদাভেদ নেই। মানুষের থেকে বড় ধর্ম বা বড় জাত কিছু হয় না। সব থেকে বড় মানুষ আর মনুষ্যত্ব, এইগুলো থাকলে সব মানুষই মানুষ। মান আর হুঁশ এই নিয়েই তো মানুষ, এইটা থাকলেই আমার মনে হয় সব মানুষই মানুষ। তো জাত ধর্ম নিয়ে আমি আমার কোনো ভিডিও করতেও চাই না। আমার কাছে সবাই ভালো, সবাই ভাই, সবাই আমার পরম আত্মীয়, এই একটা কথা। আর একটা যেটা বলার, আমাকে অনেক দিন আগে একটা প্রশ্ন এসেছিল যে আপনার গোপাল সেবা আমার খুব ভালো লাগে, আপনি এত ভালো করে সেবা করেন, তো আপনি তো একটা অ্যাডাপ্টেড হাউস থেকে একটা বাচ্চা অ্যাডাপ্ট নিতে পারতেন। দেখুন, আমার একটা গর্ভজাত সন্তান আছে, আমার এতগুলো সন্তান আছে, আমাকে ভগবান যদি কোনো দিন সেই ক্ষমতা দেয় কিছু ছোট বাচ্চার পাশে দাঁড়ানোর, আপনারা আমার পাশে থাকুন না, যাতে আমি এই চ্যানেল থেকে কিছু টাকা ইনকাম করতে পারি, কিছু সত্যিই কিছু বাচ্চার পাশে দাঁড়াতে পারি। আমার বিশ্বাস করুন ভীষণ ইচ্ছে এটা। আপনারা আমার ইচ্ছেটা পূর্ণ করলে তো আমার খুব ভালো লাগবে। আপনারাও থাকুন, আপনারাও চেষ্টা করুন। হুম, তো আমার গোপাল সোনাদের কাছে আমার এটাও প্রার্থনা, যদি সেই দিন আসে একটা বাচ্চাকে অ্যাডাপ্ট নিতে না পারলেও কিছু বাচ্চার দায়িত্ব যাতে নিতে পারি, কিছু বাচ্চার পাশে যাতে দাঁড়াতে পারি, সেই আশীর্বাদ যেন আমাকে আমার রাধা মাধব, আমার ঈশ্বর, আমার পরমেশ্বর আমাকে করেন। এবং আপনারাও আমার পাশে থাকুন। ওনার যিনি আমাকে প্রশ্নটা করেছেন, তার এই প্রশ্নের যেন আমি মর্যাদা রাখতে পারি। উনি আমাকে এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছেন, এই গুরু দায়িত্বটা যেন আমি পালন করতে পারি। আপনাদের সকলের কাছে আমার এটা প্রার্থনা, থাকুন আমার পাশে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো ভালোবেসে দেখুন, আমারও ভালো লাগবে আর আমার সোনাদেরও ভালো লাগবে। আর আমি আবার বলছি যে আপনারা আমার পাশে থাকুন, আমার সোনাদের ভালোবাসুন, আমার যদি ছোট্ট ছোট্ট গোপাল সোনাদের প্রতি এই ভালোবাসা,
এই ভালোবাসা না মানে কোনোভাবে বোঝানো যায় না। হুম, এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করুন এবং আমার সোনাদেরকেও আরও একটু ভালোবাসুন। আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন যাতে আপনাদের বিভিন্ন কমেন্টের আমি উত্তর দিতে পারি। আজ এই পর্যন্তই, বাকি কথা নেক্সট ভিডিওতে হবে। অবশ্যই পাশে থাকবেন, কিন্তু আপনাদের সহযোগিতা আমার চাই। রাধে রাধে।